এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল-আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব বিন আল-আরিফ সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল, এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফেরেরা তাদেরকে ধরত, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহান সুবহান, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন, সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরের বড় বড় বিল্ডিং আছে না, আছে কিনা? এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো, যাতে করে বাজারের রং আমার গায়েও লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারত? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে, তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে? বুখারী শরীফে এসেছে, মক্কা শরীফে আব্দুল উজ্জা 20 বছরের যুবক, 20 বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল, কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছে না। চাচার অধীনে আছে, এতিম মানুষ, বাড়ি নাই, ঘর নাই। চাচ্ছিল চাচা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রাসূলুল্লাহ হিজরত করলেন, আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, এটা আপনি মানেন কিনা? চাচা বলছে, আমার তো তাই মনে হয়। তাহলে ইসলাম কবুল করবেন নাকি? তিনি বললেন, না, ইসলাম আমি কবুল করব না। আব্দুল উজ্জা বলছে, আমি দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে।
আপনি যখন করবেন না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কথা ঘোষণা করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, এই কালেমা পড়ার অর্থ কি তুমি জানো? বলে, না, জানি না। এর অর্থ হচ্ছে, তোমাকে আমি যা দিয়েছি, বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও। তিনি বললেন, সব তুমি নিয়ে নাও। চাচা বলছে, এটাই শেষ নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে লুঙ্গি আছে, এটা আমার, এটাও দিতে হবে। গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন। কত চড়া দামে ইসলাম গ্রহণ করেছে, কত চড়া দাম। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। 20 বছরের যুবককে উলঙ্গ দেখে মা 2 হাত দিয়ে চোখ ছেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শোনালেন। মা বললেন, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও, আমি মদিনাতুর রাসূল, মদিনায় চলে যেতে চাই, রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই, আমি পাগল হয়ে গেছি, আমার একটু কাপড় দাও। একটুখানি একটা ছেঁড়া কম্বল দেওয়া হলো। এই কম্বলটা দিয়ে তিনি পরলেন ঠিকই, কিন্তু হাঁটু ঢাকল না। এই অবস্থায় বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে দেখা হল। হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় ক্ষুধার্তের ছাপ। জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শুনালেন যে আমার লুঙ্গিটাও আনতে পারি নাই মায়ের কাছ থেকে, মাও আমার গরিব, তার কাছ থেকে কোন ক্রমে এই সব ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন। তিনি কাপড়ের ব্যবস্থা করলেন, আসহাবে সুফফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফার ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন। কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন। সাহাবায়ে কিরাম অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহর চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, নামাজেও ডিস্টার্ব হয়, সে যখন এত চিৎকার দিয়ে তেলাওয়াত করে। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল উজ্জার কোন ব্যাপারে বিরক্ত হয়েও না, তাকে বেশি করে চিল্লাইতে দাও, জোর করে তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে, বড় কষ্ট করে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও। ইত্তাবসারে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর নবী চান্দা চাইলেন, যার কাছে যা আছে হাজির করো। মেয়ে লোকেরা গলার হাত দিল, নাকের ফুল দিল, কানের দুল দিল, টাকা পয়সা দিল, সোনাদানা দিল। স্তূপ হয়ে গিয়েছে হুজুরের সামনে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সকলে তো দিলে, কিন্তু আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়াল থেকে বেরোলেন, হাতে ছোট্ট একটা থলি হুজুরের হাতে উঠাই দিলেন। থলির মুখটা খুলে যখন ঢালা হলো, দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দিরহাম আর কিছু গম তা দিয়া পড়ল। হুজুর হযরত আবু বকরের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা সবাই মিলে যা দান করেছো, এ সকল দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে। সকলের মধ্যে প্রশ্ন জাগলো। এই প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন, তুমি কত দিছো, কত রাখছো? প্রত্যেক সাহাবী বললেন, আমি এত দিয়েছি, বাড়ি এত আছে, অর্ধেক দিছি, অর্ধেক আছে, 12 আনা দিছি, 4 আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তুমি কি দিয়েছো, বাড়ি কত রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম করে বলছি, আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি। আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস আর বাকি নাই।
যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন 30,000 সৈন্য নিয়ে। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। রোমকদের সঙ্গে যুদ্ধ হবে। হযরতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের জন্য সকলে চান্দা দিল, টাকা দিল, সোনা দিল, পয়সা দিল, আমি কিছুই তো দিতে পারলাম না। আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চান্দা দিতে পারি, এই জিহাদের জন্য যেন আমার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। নবীজি দাঁড়ালেন, একজনকে অর্ডার দিলেন, গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল আনা হলো। নবীজি নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিয়া বললেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের জীবন, আর আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে। আমার মনের আশা তো পূরণ হলো না। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মউত হয়, জ্বরেও যদি তুমি ঘরে বসে মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা নসিব করে দিবেন। তাবুকের প্রান্তরে গিয়ে বেশ কয়েকদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, হে রাসূল, আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে ইন্তেকাল করেছে। হুজুর বললেন, আব্দুল্লাহর গোসল দিয়ে কাফনের কাপড় পরায় নিয়ে আসো। আনা হলো, জানাজা পড়া হলো রাতের বেলায়, আলো নাই, অন্ধকার রাত। কবর খনন করা হলো। কবরের কাছে একজন একটা টিম করে আলো জ্বালায় ধরেছে, দুইজনে লাশ উঁচু করে নিয়ে আসছে। আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ দুইজনে তোমরা আনতেছো, খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়। কবরের কাছে এসে যখন লাশ দিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে দাঁড়ায়া লাশ যিনি ধরলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে বহন করে এসেছেন, তার একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাশ বহন করে এসেছেন। কবরের পাশে হযরত বেলাল আলো উঁচু করে ধরেছেন। রাসূলুল্লাহ নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়ায় দিলেন। কবর থেকে উঠে এসে কবরের উপরে মাটি দিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবরের দুদিকে হাত বিস্তার করে নবীজি বললেন, আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমি রাজি ছিলাম এর উপরে, তুমিও খুশি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে কেঁদে বলছিলেন, আয় আল্লাহ, কতই না